আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। প্লিজ বন্ধু, ভিডিওটি কেটে যাবেন না, কথাগুলি একটু শুনবেন মনোযোগ দিয়ে। আমার উদ্যোক্তা এবং বেকার যুবক ভাইদের প্রতি কিছু কথা বলবো। রাস্তায় যখন বের হই আমার খুবই দুঃখ লাগে। রাস্তার গলিতে মোচড়ে অনেক যুবক ভাইকে দেখতে পাই যাদের বয়স 15 থেকে 25 বছর, 30 বছর। অনেক ভাই আছে যারা বেকার অবস্থায় আছে, কোনো কাজ করে না, রাস্তার গলিতে বসে বসে মোবাইল টিপে আড্ডা মারে। এই যে আপনার জীবনের এই যে গুরুত্বপূর্ণ সময়গুলি আপনি নষ্ট করতেছেন, আপনার কাছে কষ্ট লাগে না হয়তো, আমি দেখে আমার কাছে খুবই কষ্ট লাগে। এরা রাস্তায় বসে বসে নিজের এই সৃষ্টিকর্তার দান করা এই গুরুত্বপূর্ণ এই জীবনটাকে তারা শেষ করে দিচ্ছে মাদকের সাথে জড়িত হয়ে। তারা জড়িত হচ্ছে মাদকের সাথে, বিভিন্ন ধরনের অপরাধের সাথে। সমাজে অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে। এই যে বেকার যুবকেরা, এরা তো কোনো কাজ করে না। কাজ না করার জন্যে তাদের তো কিছু খরচের দরকার হয়, টাকা পয়সার দরকার হয়। টাকা পয়সা ছাড়া তো একটি মানুষ চলা অসম্ভব। তখন তারা রাজনীতির সাথে জড়িত হয়। কেউ বলে আসো 200 টাকা দিব, 300 টাকা দিব, মিছিল করো। এরা রাজনীতির সাথে জড়িত হয়, এরা জড়িত হয় বিভিন্ন অপকর্মের সাথে। সমাজে বেড়ে যায় অপরাধ প্রবণতা। এই যে বাসা বাড়িতে মোবাইল চুরি হয়, রাস্তাঘাটে চুরি ছিনতাই হয়, 500 টাকার জন্য কোনো একটা মানুষকে আহত করে দেওয়া হয়। এসব কেন হয়? এইসব হয় একমাত্র বেকারত্বের কারণে। তাই আমার যুবক ভাইদেরকে বলবো, আপনি একটু চিন্তা করুন ভাই, একটু ভেবে চিন্তা করুন। আপনি যে পৃথিবীতে এসেছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন যে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে এই বিষয়টা একটু ভাবুন, চিন্তা করুন। আপনার সাথে আপনার ফ্যামিলি জড়িত। আপনি যদি বিবাহিত হন, আপনার স্ত্রী আছে, সন্তান আছে, আপনার মা আছে, বাবা আছে, আপনার প্রতি তাদের হক আছে, তাদের প্রতি আপনার হক আছে। তাদের উচিত আপনাকে সঠিক পথে নিয়ে আসা। যদি আপনার মা বাবা আপনাকে সেই কাজ না করতে পারে, অন্তত আপনি এই ভিডিওটি দেখে একটু চিন্তা করুন। এই ভিডিওটি দেখে আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনার ভবিষ্যৎ কি? আপনার বয়স এখন 20 বছর, আপনি 5 বছর পর বিয়ে করবেন। এখন একটি বিয়ে করতে হলেও 2-4 লাখ টাকা খরচ হয়। একটি বাচ্চা জন্ম দিতে গেলে 50,000, 1 লক্ষ টাকা খরচ হয়। আপনার কাছে যদি টাকা না থাকে, আপনি যদি প্রতিষ্ঠিত না হন, তখন বিয়ের পর আপনার সংসার অশান্তি লাগবে। আপনার স্ত্রীর পিছনে টাকা খরচ হবে, আপনার বাচ্চার পিছনে টাকা খরচ হবে। আপনি তো বেকার, আপনি কোনো ব্যবসা করেন নাই, কোনো কাজ শিখেন নাই। তখন আপনি একটি চাকরিতে যাবেন, আপনি বেতন পাবেন 10,000, 8,000, 12,000। এই টাকা দিয়ে কি আপনার সংসার চলবে? তখন বেশি টাকার জন্য বাধ্য হয়ে আপনাকে রিক্সা চালাতে হবে, আপনাকে ভ্যান গাড়ি চালাতে হবে, দিন মজুরির কাজ করতে হবে। আমি ওই কাজগুলিকে ছোট করে দেখছি না, কিন্তু ওই কাজগুলির থেকে আপনি আরো ভালো কিছু করতে পারতেন, আরো ভালো বেশি টাকা ইনকাম করতে পারতেন, আপনি যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতেন। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিলে আপনার পরিবার সুখী পরিবার হতো। আপনি যত কথাই বলেন, অনেকে বলবে ভাই টাকা পয়সাই সব কিছু নয়। ঠিক আছে, টাকা পয়সা সব কিছু নয়, কিন্তু টাকা পয়সা বাদ দিয়ে আপনি জীবন গড়তে পারবেন না। সম্পদ বাদ দিয়ে আপনি জীবন পরিচালনা করতে পারবেন না। আপনি যত ভালো মানুষ হন, যত ভদ্র মানুষ হন, যত সত্যবাদী হন, আপনার কাছে যদি টাকা না থাকে, সম্পদ না থাকে, এটা হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা, আপনার কোনো মূল্য থাকবে না। আপনার কোনো মূল্য থাকবে না, পরিবারে আপনার কোনো মূল্য থাকবে না, মা বাবার কাছে থাকবে না, স্ত্রী সন্তানের কাছে থাকবে না। সেই জন্য আমার যুবক ভাইদেরকে বলছি, আপনারা এখনই সচেতন হন, এখনই যে কোনো একটি কাজে লেগে পড়ুন, যে কোনো একটি ছোট ব্যবসা শুরু করুন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন। ব্যবসা করা সুন্নত, ব্যবসার মধ্যে বরকত আছে, ব্যবসার মধ্যে প্রচুর পরিমাণ বরকত আছে। এই যে আমি লেডিস ব্যাগ তৈরি করি, আমি লেডিস ব্যাগ কারখানা আমার, কিন্তু আমার শ্রমিক নাই।
কোনো সময় একজন থাকে, কোনো সময় দুইজন থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মাসে ভালো ইনকাম হয় এবং কি আমি আমার সংসার সুন্দরভাবে চলে। আমার কোনো টানাপোড়েনে পড়তে হয় না। আমার চিকিৎসা খরচ, আমার যাবতীয় সকল খরচ মা বাবাকে দেওয়া সহ আমার সব কিছু ভালোভাবে আমি সম্পূর্ণ করতে পারি আলহামদুলিল্লাহ। এর কারণ আমি অনেক আগে থেকে কাজটা শিখেছি, এখন এই ব্যবসাটা করতেছি আমি। আপনিও ব্যবসা করেন ভাই, ব্যবসার মধ্যে বরকত কেমন। আমি 50 পিস মালের জন্য ভ্যাকসিন কিনেছি অথবা 100 পিস মালের জন্য ভ্যাকসিন কিনেছি। এর জন্য আমি যে পরিমাণ যে মাপের ভ্যাকসিনটা কিনলাম, হয়তো দেখা গেছে এখান থেকে সামান্য কিছু পরিমাণ ভ্যাকসিন আমার বেঁচে গেছে, কিছু ম্যাটেরিয়ালস আমার বেঁচে গেছে। এই যে আপনি হিসাব তো করলেন, ওই যে আমার 100 পিসের জন্য এই মালটা আমি কিনেছি, ওই হিসাবটা কিন্তু আপনার 100 পিসের ভিতরের হিসাব। কিন্তু এই যে কিছু মালটা বেঁচে গেছে, এই একটু একটু করে আপনি এক সময় দেখবেন আপনার ঘরে 20,000 টাকার ম্যাটেরিয়ালস রয়ে গেছে। এটাই হচ্ছে বরকত। কিন্তু আপনি চাকরি করবেন, চাকরি করার মাধ্যমে আপনি ওই মাসিক 8,000 টাকা বেতন পাবেন, 10,000 টাকা বেতন পাবেন, আপনি ওইটাই পাবেন। হয়তো বছর শেষে আপনার মালিক আপনাকে সন্তুষ্ট হয়ে যদি কিছু টাকা আপনাকে বকশিস দেয়, সেটা হচ্ছে অন্য কথা, কিন্তু এর মধ্যে আর বাড়তি কিছু আপনি পাবেন না। সেজন্য আমার ভাইদেরকে বলবো, ভাই এই সময়টা নষ্ট না করে যে কোনো একটি ব্যবসায় লেগে পড়ুন, যে কোনো একটি ব্যবসা শুরু করুন। এই সময়টাকে বেকার না কাটিয়ে যে কোনো একটা কাজ শিখুন। কাজ শিখলে আপনি ভবিষ্যতে ওই কাজের ওই ব্যবসাটা আপনি করতে পারবেন। যে কোনো একটা আপনি কাজ শিখুন। আমার দেশে লক্ষ লক্ষ যুবক আছে যারা রাজনীতির পিছনে ঘুরে, রাজনীতির পিছনে ঘুরে 200 টাকা 500 টাকা এই টাকা পেয়ে তারা আর কোনো কাজ করে না। তাদের ভিতরে কাজ করার যে আগ্রহ, এটা চলে যায়। তারা চিন্তা করে যে আমি 500 টাকা পাইছি, 500 টাকা দিয়ে তো আমার দিন যাইতেছে, সমস্যা কি। এরপর যখন এই ছেলেটি বিয়ে করে, তার বাচ্চা হয়, তখনও তার ভিতরে আর ওই যে কাজ করার জন্য অনীহা কাজ করে, অলসতা কাজ করে। তখন তার সংসারে শুরু হয় বিভিন্ন ধরনের অশান্তি। এই ছেলেটি একটি কাজ না করার কারণে, ওই যে বড় ভাইদের পিছনে ঘোরার কারণে, বেকার থাকার কারণে, বেকার জীবনটা হচ্ছে শয়তানি জীবন। ওই শয়তানি জীবনের ভিতরে বিভিন্ন প্রকার মাদকের সাথে, বিভিন্ন বাজে কাজের সাথে এই ছেলেটি যুক্ত হয়ে যায়। সেজন্য বলবো, প্লিজ ভাই, অনুরোধ করি, সঠিক সুন্দর ভালো একটি রাষ্ট্র করার জন্য ভালো নাগরিক হওয়া প্রয়োজন। সরকার আইন তৈরি করবে, কিন্তু সরকার আপনাকে এসে ভালো করে দিতে পারবে না। আপনি ভালো হবেন আপনার ফ্যামিলির শিক্ষায়, আপনি ভালো হবেন আপনার নিজের চিন্তায়, বুদ্ধিতে। আপনাকে কেউ ধরে ভালো করে দিতে পারবে না। আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে প্রশ্ন না করবেন, যতক্ষণ পর্যন্ত গভীরভাবে আপনি নিজেকে প্রশ্ন না করবেন, আপনি নিজেকে সংশোধন না করবেন, কেউ আপনাকে ধরে সংশোধন করতে পারবে না। এই সমাজকে যদি আমরা ভালো একটি সমাজে পরিণত করতে চাই, আপনার পরিবার নিয়ে যদি আপনি একটি ভালো সমাজে বসবাস করতে চান, তাহলে সবাইকে কাজে লেগে পড়তে হবে, কর্মী হতে হবে, ব্যবসা করতে হবে। বেকার জীবন কাটানো যাবে না। বেকার জীবন শয়তানি জীবন, অভিশপ্ত জীবন। এই শয়তানি অভিশপ্ত জীবন থেকে বেরিয়ে আসার জন্য আমার বেকার যুবক ভাইদেরকে আহ্বান জানাচ্ছি। যারা আমার ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে বলবো, প্লিজ ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিন, কমেন্টস করে আপনার কোনো কথা থাকলে জানাবেন। আমি যে ব্যবসায় আছি, এই ব্যবসা সম্বন্ধে যদি আপনার কোনো ধারণার প্রয়োজন হয়, আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আপনাকে সেই তথ্যটা অবশ্যই দেব। আপনাকে অবশ্যই আমি সহযোগিতা করব। তো এখানেই শেষ করলাম ভিডিওটি। ভালো থাকবেন সবাই।